যারা প্রবাসীদেরকে নিয়ে টিটকারি করেন তাদের জন্য আমার কিছু কথা। একবার প্রবাসের মাটিতে এসে দেখেন, তাহলে দেখবেন রান্না করে খাওয়ার মজাটা কেমন। বাড়িতে থেকে বউয়ের হাতের রান্না, মায়ের হাতের রান্না, বোনের হাতের রান্না খান তো তাই হয়তো গায়ে লাগে না। যদি মা বাবার কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে দূরে থেকে যদি রান্না করে খাইতে হতো, তাহলে হয়তো প্রবাসীদের কষ্ট কিছুটা হলেও বুঝতেন। ভাগ্যিস আমি গরিবের ঘরে জন্ম নিছি, তাই তো এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে এখন শেয়ার করতে পারতেছি। যদি বড় লোকের ঘরে জন্ম নিতাম, তাহলে হয়তো খেটে খাওয়ার অভিজ্ঞতাটা আমার কখনোই হতো না। বুঝতেই পারতাম না যে পরিশ্রম করে খাওয়ার স্বাদ কেমন। গরিবের ঘরে জন্ম নিয়েছি বলে খেটে খাওয়া এবং পরিশ্রম করে খাওয়ার স্বাদটা বুঝতে পারতেছি, তৃপ্তি করে খাইতে পারবো। এই যে দেখতেছেন আমি মাছ কাটতেছি, সারাদিন কাজ করে কাজের থেকে আসার পরে রান্না করার প্রিপারেশান নিতে হয়। মাছগুলো ফ্রিজে ছিল, একটু নরম হয়ে গেছে, মাছগুলো কাটতে একটু অসুবিধা হচ্ছে আমার, তাই ভিডিওটা একটু টেনে খিচে একটু খাটো করার চেষ্টা করলাম। তো এই মাছগুলা কাটবো, এখন মাছগুলা কাটা শেষ হইলে মনে করেন আবার রান্না করতে নিয়ে যাব। রান্না কখন হবে তাও আমি জানি না, কারণ পুরুষের হাতের রান্না তো আর নারীদের হাতের স্বাদ দেবে না। কিছু করার নাই, পোড়া কপাল, প্রবাসী বলে কথা, নিজের রান্না নিজেকেই করে খাইতে হয়। স্বাদ যেমনই হোক, অন্তত পক্ষে উপোস তো আর থাকা লাগবে না। তো যাই বলছিলাম, অনেক দেশে থাইকা অনেক ভাই ব্রাদার দেখতেছি প্রবাসীদেরকে নিয়ে ট্রল করে, প্রবাসীদেরকে নিয়ে বিভিন্ন কৌতুকজনক কথাবার্তা বলেন। প্রবাসীরা কামলা, প্রবাসীরা হ্যান ত্যান, প্রবাসীরা লাভ অন্য কিছু, অনেক কিছু বলেন। তো যাই হোক, প্রবাসীদেরকে নিয়ে আপনারা টিটকারি করেন ভালো কথা, কিন্তু দিন শেষে একটু হিসাবটা মিলিয়ে দেখেন। এই প্রবাসীদের রেমিটেন্সের কারণেই কিন্তু আপনাদের বাংলাদেশে ডলারের সংকটটা মেটে। অর্থনৈতিকভাবে বাংলাদেশ এখনও সচ্ছল আছে, না হয় কত আগে অচল হয়ে যেত বাংলাদেশ, সেটার কোনো হিসাবই থাকতো না। হয়তো বাংলাদেশ হারিয়ে যাইতো দুর্ভিক্ষের জোয়ারে। শুধু দুর্ভিক্ষকে ঠেকিয়ে রাখছে একমাত্র প্রবাসীরাই। তাই আমরা প্রবাসীরা গর্ববোধ করতে পারি, গর্ব করে বলতে পারি যে আমরা বাংলাদেশের জন্য অন্ততপক্ষে কিছুটা হলেও অবদান রাখতে পারতেছি। তো এটা শুধু আমার কথা না, এটা আমার প্রত্যেকটা প্রবাসী ভাই বোনদের কথা। এই প্রবাসের মাটিতে ফ্যামিলি রেখে নিজে রান্না নিজে করে খাওয়ার যে কষ্ট এবং যে স্বাদ, সেটা যারা দেশে থেকে প্রবাসীদেরকে নিয়ে ট্রল করেন তারা কখনোই বুঝতে পারবেন না। তো বলি কি, একবার প্রবাসে আসেন, আইসা দেখেন, ফ্যামিলির কাছ থেকে একটু দূরে যাইয়া দেখেন, রান্না করে খাওয়ার স্বাদটা হাড়ে হাড়ে টের পাবেন। তো ভিডিওটা এই পর্যন্ত। তো ভালো থাকবেন, ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।